আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন তোমাদের সামনে আবারও হাজির হয়েছি 2026 সালের মাধ্যমিকের রাইটিং স্কিলের সাজেশন নিয়ে। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি তোমাদের রাইটিং স্কিলের চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা হয়তো অনেকেই এই রাইটিং স্কেল কোনটা মাধ্যমিকে এবার পড়বে সেগুলি নিয়ে অনেক সমস্যার মধ্যে রয়েছে। আশা করি আমার এই সাজেশন তোমাকে নিরাশা করবে না। আমার এই দীর্ঘ 7-8 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এর আগে আমার দেওয়া সাজেশন মিক্স যায়নি। আশা করি এবারও আমার এই সাজেশন তোমাদের অনেক উপকার করবে। দেখো তাহলে এদিকে ক্লাস 10-এর সিলেবাস অনুসারে আমরা টোটাল রাইটিং স্কেল সম্পর্কে জানবো 9 রকমের। কয় রকম বললাম? 9 রকম। 1 নাম্বার হচ্ছে প্যারাগ্রাফ, তারপরে বায়োগ্রাফি, তারপরে প্রসেস বা প্রসেসিং, তারপরে নোটিশ, তারপরে রিপোর্ট, তারপরে স্টোরি, তারপরে লেটার, তারপরে ডায়লগ এবং শেষে সামারি। টোটাল এই 9 রকম রাইটিং স্কেল ক্লাস 10-এর জন্য, মাধ্যমিকের জন্য। এখন আমরা জানবো এই রাইটিং স্কেলগুলির মধ্যে 2026 সালের মাধ্যমিকে কোন কোন রাইটিং স্কেলগুলি আসবে। এদিকে দেখো, প্যারাগ্রাফ এসেছে 2015 সালে, 2016 সালে, 2020 সালে, 2023 সালে এবং 2025 সালে। তার মানে 25 পর্যন্ত এখানে এসেছে। বায়োগ্রাফি এসেছে 2018 সালে এবং 2023 সালে। প্রসেস রাইটিং এসেছে 2017 সালে, তারপরে আর আসেনি। নোটিশ রাইটিং এসেছে 2016 সালে, 2019 সালে, 2022 সালে এবং 2024 সালে। রিপোর্ট রাইটিং এসেছে 2015 সালে, 2018 সালে, 2020 সালে, 2024 সালে এবং 2025 সালে। এবং আমরা এবার দেখবো স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং এসেছে 2017 সালে, 2019 সালে এবং 2022 সালে। তারপরে আমরা লেটার দেখবো। এই লেটারে আমরা দুটো ভাগ জানি, একটা হচ্ছে ফর্মাল লেটার, একটা হচ্ছে ইনফর্মাল লেটার। কিন্তু আমি এগুলোকে আরো সহজভাবে মনে রাখার জন্য করে দিয়েছি। দেখো, এডিটোরিয়াল লেটার মানে সংবাদপত্রের যে হেড অফিস, এডিটর, সম্পাদক, তাকে লিখা, সেটা এসেছে কখন? 2019 সালে, 2023 সালে এবং 2025 সালে। অফিসিয়াল, অফিসিয়াল বলতে এডিটোরিয়াল, এটাও অফিসিয়াল, কিন্তু এটা বাদ দিয়ে বাকি যত রকমের অফিস থাকে, যেমন ব্যাংক, পোস্ট অফিস, বিডিও অফিস, ডিএম অফিস, থানা, স্কুল, কলেজ, হেডমাস্টার, যে কোনো লেটারগুলো আমরা লিখি অফিসিয়াল লেটার, সেগুলো হচ্ছে অফিসিয়াল লেটার। সেটা এসেছে 2018 সালে। এবং ফ্রেন্ড, ফ্রেন্ড আমরা প্রত্যেকেই জানি, সেটা এসেছে 2015 সালে, 16 সালে এবং 17 সালে, পরপর 3 বার। তারপরে আবার 20 সালে, এবার 22, তারপরে 24। ডায়লগ আর সামারি এই 2015 সালের পর থেকে এদিকে আর আসেনি। তো যদি আমরা এই রাইটিং স্কিলগুলিকে ভালোভাবে দেখি যে কোনটা কোন সালে এসেছে, সেই সিলেবাস অনুসারে বা সেই নিয়ম কানুন অনুসারে এবারে 2026 সালের মাধ্যমিকে আসতে চলেছে প্রথমেই 1 নম্বরে নোটিশ রাইটিং। কি বললাম? 2026 সালের মাধ্যমিকে প্রথমে আসতে চলেছে নোটিশ রাইটিং। নোটিশ রাইটিং 99.9%। তারপরে আসতে চলেছে লেটার,
লেটার বলতে আমি এখানে বললাম এডিটর বাদ দিয়ে অফিসিয়াল আর ফ্রেন্ড এই দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই লেটার থাকছেই থাকছে, এটাও 99.9%। তারপরে 3 নম্বরে থাকছে স্টোরি, প্রসেস আর বায়োগ্রাফি। কি কি বললাম? স্টোরি রাইটিং, প্রসেস বা প্রসেসিং এবং বায়োগ্রাফি, এই তিনটেই একেবারে বলার নেই, মোস্ট ইম্পর্টেন্ট। তার জন্য বললাম প্রথমে 1 নম্বরে আমি রাখলাম স্টোরি রাইটিং, তারপরে প্রসেস রাইটিং, তারপরে বায়োগ্রাফি রাইটিং। মানে এই তিনটার মধ্যে যে কোনো একটি। তাহলে 1 নম্বরে কি বললাম? নোটিশ রাইটিং, 2 নম্বরে লেটার রাইটিং, 3 নম্বরে স্টোরি, প্রসেস এবং বায়োগ্রাফি, এই 3 রকমের মধ্যে যে কোনো একটি। দেখবে তোমরা অবশ্যই 2026 সালের মাধ্যমিকের প্রশ্নের মধ্যে এই রাইটিংগুলি দেখতে পাবে, বা যারা আশা করেছো 100 আউট অফ 100, তাদের জন্য আমি বলবো তোমাদের এই সবগুলোই দেখতে হবে। এখন পর্যন্ত যেমন ডায়লগ এবং সামারি, এই দুটোকে ছেড়ে দিলে চলবে না। যেমন তোমাদের ইংরেজি টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার 47, কোয়েশ্চেন নাম্বার 11, একটাই মাত্র ডায়লগ আছে, সেটা তোমরা দেখে নিও। এই ডায়লগ রাইটিং এর মধ্যে একটা আছে এখানে। আর সামারিও তোমাদের টেক্সট বুকে একটা আছে। কিন্তু এই নোটিশ রাইটিং তোমাদের ইংরেজি টেক্সট বুকের মধ্যে টোটাল 3টা আছে। এগুলো দেখবে তোমরা। আর টেক্সট বুকে যতগুলো রাইটিং স্কিল আছে সেগুলো যেন কোনোভাবেই কোনো মতেই মিক্স না যায়, এটা যেন তোমাদের মনে থাকে খুব ভালোভাবে। তোমরা যদি এইগুলো ভালোভাবে ফলো করো, নোটিশ, লেটার, স্টোরি, প্রসেস এবং বায়োগ্রাফি, এই 3টার মধ্যে যে কোনো একটা, আর এই প্রথম দুটো, তাহলে এই রাইটিং গুলো ভালোভাবে প্র্যাকটিস করলেই তোমরা একটা ভালো ফলাফল আশা করতে পারো। আর রাইটিং স্কিল হচ্ছে তোমাদের কাছে প্র্যাকটিসের উপরে, যা যত বেশি প্র্যাকটিস থাকবে সে তত বেশি ভালোভাবে লিখতে পারবে। এরপরে আমি তোমাদের ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করব। আমি কিভাবে তোমাদের মাধ্যমিকে সেই অ্যান্সারগুলিকে সলভ করতে হবে তার সবচেয়ে সহজ একটা টেকনিক শিখিয়ে দেব, একটা কৌশল শিখিয়ে দেব। তাহলে তোমরা দেখবে যে এত সহজেই সেই গ্রুপ ভার্বগুলো সমাধান করা যায়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।